বাউফল উপজেলা পটুয়াখালী জেলা থেকে। আমাদের এখানে দাবি হচ্ছে আমরা 40 বছরের অবহেলিত শিক্ষক, তাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে আমাদের এই 8000 মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দিয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ যাতে করেন, আমাদের এই প্রত্যাশা। আমাদের যাতে আর এই অবহেলায় অনশনে বসে থাকতে না হয়। আমাদেরকে গত 28শে জানুয়ারিতে সরকার আশ্বস্ত করেছিলেন যে আমাদের সকল স্বতন্ত্রতাদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করবেন। আমরা মার্চে চলে গিয়েছিলাম, কিন্তু আমরা আজ পর্যন্ত তার কোনো সুরাহা না পাওয়াতে আমরা আবার আন্দোলনে এসেছি। কিন্তু আন্দোলনে বসেও বারবার আমাদেরকে এই পুলিশ বাহিনী দ্বারা আমাদেরকে টিয়ার সেল, রাবার বুলেট এবং সান গ্রেনেড দিয়ে, পানি দিয়ে আমাদেরকে আহত করে পাঠায়। আমরা প্রায় 50 অর্ধশতাধিক লোক এবার আহত হয়েছি। আমি নিজে, আমার এই বোন এবং একজন শিক্ষকের মাথায় 19টি সেলাই আছে। কিন্তু আমার জাতির কাছে প্রশ্ন, আমাদের অপরাধ কি? মন্ত্রণালয়ের সামনে যাই, তখন আমাদেরকে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার পর পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, জল কামান দেয়, টিয়ার সেল মারে এবং আমাদের সাউন্ড গ্রেনেড মারে। সাউন্ড গ্রেনেডের লেগে আমার দুইটা পাই আমার সমস্যা হয়েছে। এই পাটা বেশিভাবে গুরুতর আহত হয়েছে। এই অবস্থায় আমরা তারপরেও মাঠ ছাড়িনি। আমাদেরকে ওই দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে রাত 11টার সময় পুলিশের কারণে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমাদের রাখেনি। 13ই অক্টোবর থেকে প্রেস ক্লাবে আসি। প্রেস ক্লাব থেকে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করি। আমরা 27 তারিখে প্রধান উপদেষ্টা লং মার্চ শুরু করলে আমাদের উপর পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করে। আমাদের অনেক শিক্ষক আহত হয়, আমাদের শিক্ষিকারা আহত হয়, তাদেরকে চিকিৎসা করাতে হয়, মেডিকেলে ভর্তি করাতে হয়, শিক্ষকের মাথা সেলাই করতে হয়। একজন শিক্ষকের মাথায় আমাদের 12টা সেলাই করা লেগেছে। আমাদের এক আপা অসুস্থ হয়ে উনি শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিলেন, তাকে অক্সিজেন দেওয়া লাগছে। আমাদের কি অন্যায়, আমরা কি করেছি? আমরা 40 বছর থেকে আমাদের অবহেলা, আমাদের এই অবহেলার নিপাত কোথায় আমরা পাবো এই নিপাত? আমরা কতদিন যাবত এই প্রেস ক্লাবে অবস্থান, আমাদের শিক্ষকেরা আমরা খায়ে না খেয়ে আমরা এই প্রেস ক্লাবে আসি। আমাদের ঘুম নাই, আমাদের খাওয়া নাই, আমাদের বিশ্রাম নাই। আমরা আরো কতদিন থাকতে হবে আমাদের এই প্রেস ক্লাবে? আমাদের এই শিক্ষকদের এই অবহেলা থেকে আমরা মুক্তি চাচ্ছি।